ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমাদেরকে আমার ব্লগে আবার স্বাগত। তো আজকে দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদ উঠেছে, আর আজকে হলো সানডে। সানডে মানে তো স্পেশাল কিছু না কিছু থাকে, তো কী স্পেশাল থাকছে আজকে দেখা যাক, তো সঙ্গে থাকো। আমি সকালে উঠে হাফ লাউ ছিল সেটাকে কেটে নিলাম, আর একটু মাছের মাথা ছিল সেটাকেও ভেজে নিলাম। তো লাউ ঘন্টটাকে বসিয়ে দিলাম এইদিকে, আর এইদিকে মেয়েকে উঠাতে চলে গেলাম। হ্যাঁ, উঠে পড়ো। আর সে ঘুম থেকে উঠবে না, আরো আমাকে ঘুমাবে ভেতরে যেতে বলছিল। আজকে সানডে বলে। তো এরকম করে ও সকালে ঘুম থেকে ওঠে, ওকে ঘুম থেকে তোলা ভীষণ চাপ, কোথায় কোথায় কি বলবো আর। কোথায় আর কোথায়? এইদিকে আমার লাউ ঘন্টটাও বসিয়েছিলাম, ওটাও হচ্ছিল। আর এইদিকে আমি অল্প করে একটু ভাত বসিয়ে নিয়েছিলাম সকালে খাওয়া দাওয়া করার জন্য। ভাবছিলাম এটা দিয়ে ডাল দিয়ে হয়ে যাবে সকালে। আর তারপর এদিকে মেয়ের খেলার জিনিসগুলো মেয়েকে এই যে দিচ্ছিলাম, তোমার এদিকে খেলনা। যে ও খেলবে, আজকে পড়তে বসবে না। ব্রাশ টাশ করিয়ে তুমি সকালে দিয়েছিলাম, উঠে পড়তে বসলে না তারপর ও পাপা? খেলছিল। তারপর আর আমি এদিকে রান্নাবাড়ি করছিলাম, আর তোমাদের দাদা তখন বাজারে আচ্ছা, গিয়েছিল। তুমি তো সকালে ও উঠে বাজার পড়তে করে বসলে না? আসার আগেই আমি ভাত আর ওই পড়তে বসবে না তরকারিটা করে নিয়েছিলাম, কারণ এসেই খিদে পেয়ে কেন? যাবে। তো সকালের দিকটা একটু চাপ থাকে, তো মেয়েকে সকালবেলা বলে পড়তে বসবে তুমি না, একটু তাই পড়তে রিপ্লাইটা বসবে করি। না? এই যে দেখো দেখো, এই যে বলে দাও তো তুমি ওদেরকে, তুমি পড়তে বসবে না। কেন বসবে না পাপা? হ্যাঁ, তুমি এখন কি করবে? এই যে বলে দাও তো তুমি এখন কি করবে? তুমি কি করবে? তোমার হাতে কি দেখিয়ে দাও, ফ্রেন্ডসদেরকে দেখিয়ে দাও তোমার হাতে কি। এইটা কি তোমার হাতে দেখিয়ে দাও। এটা মাংকি। মাংকি, আচ্ছা। আর এইদিকে বর বাজার থেকে নিয়ে এসছে পাবদা মাছ, কাতল মাছ, আর এদিকে আমার জন্য ছোটো মাছ। আর আমার ছোটো মাছ দেখলেই তো সবজির কথা মনে পড়ে যায়, শীতকালে ছোটো মাছে চচ্চড়ি করেছিলাম, আর এদিকে কাতল মাছ শিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম। আমার বরের শিম আলু খুব ফেভারিট। আর জানো তো, ছোটো মাছ ভাজতে ভাজতে যদি দু একটা মুখে ঢুকলে না নিই না, তাহলে ঠাকুর পাপ দেয়। তারপর স্নান ধান সেরে আমি পুজোটা করে নিলাম। তারপর পুজোটা হয়ে গেল, আর চচ্চড়িটা হাফ করে রেখেছিলাম, তো পরে লাস্টে পুজো টুজো দিয়ে গিয়ে আবার চচ্চড়িটা ঠিক করে নামালাম। আর এইদিকে মেয়েকে একটু পরে খাইয়ে দিয়েছিলাম, আর এইদিকে বিকেলবেলা বাবা আর মেয়ে মিলে আমার জন্য চা বানাচ্ছিল। কি আমাকে করিস? জিজ্ঞেস করেছে পাপা যে কার জন্য কি চা করো? বানিয়েছিস, উত্তরটা দিয়েছিল ওর জন্যই। কি রান্না করো? ও নাকি রান্না করছে চাটা? ও আচ্ছা আচ্ছা, কে খাবে? পেখম খাবে, আর কে খাবে? তারপর দুজন মিলে চা নিয়ে আসলো, আর তারপর কি চাটা খেয়ে আমরা একটু বেরিয়েছিলাম কালকে মাসি শাশুড়ির বাড়ি যাব বলে। তো সেখানে ননদ এসছে, 5 বছর পর দেখা হবে, আমাদের বিয়ের সময় দেখা হয়েছিল। সে ওর বাচ্চাকে দেখতে আর ওকে দেখতে গিয়েছিলাম। আর জানো তো কালকে খুব ঠান্ডা লাগছিল, আর এত ঠান্ডা লাগছিল কি বলবো, হট করে ঠান্ডাটা পড়ে গেছিলো। ওর ছেলে এটা খুব কিউট দেখতে না। আর এদিকে আমার মেয়ে দুষ্টুমি করে ঘটনা কি যাচ্ছে, তোর? ভয় পেয়ে গেছিলো, ওই জন্য ওর মামার কোলে উঠে বসেছিল। আর এইদিকে আসার পর এই যে আমার মেয়ে দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওর আর কি কাজ, আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর তো ব্লগ করা হয়নি, তো সবাই পাশে থেকো, সাপোর্ট করো। দেখা হবে নেক্সট ব্লগে।